পাক রব্বুল আলামিনের হুকুম মানবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে না, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, ওইগুলোকে আমি ওই জান্নাতের মধ্যে তোমার খাওয়ার ধানের মতন আমি রেখে দিব। আর যেগুলো আমার অপ্রয়োজনীয় বান্দা মানে যেগুলো আমার নাফরমান বান্দা, যেগুলো আমার সাথে নাফরমানি করে, যেগুলো আমার রাসূলের সাথে নাফরমানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অপ্রয়োজনীয় বান্দাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতটা বললাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে কথোপকথনের সময় মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি এত সুন্দর করে মানুষ বানাইলাম, এত মোহাব্বত করে মানুষ বানাইলাম, যেই মানুষকে তুমি এত সুন্দর করে সৃষ্টি করলা ওই মানুষকে তুমি জান্নাতে দিবা ভালো কথা, কিন্তু কেন জাহান্নামে দিবা? মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য। বলে হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা পয়গম্বর আর একটা প্রশ্ন করে বসলেন যে হ্যাঁ আপনি তো দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এদিকে মনোযোগ হন, আপনি তো দুনিয়াতে মানুষ পাঠাইছেন, আপনার হুকুম ছাড়া তো ওই মানুষ চলতেও পারে না, ফিরতেও পারে না, কথা বলতেও পারে না, ওই মানুষ আপনার হুকুম ছাড়া তো নড়তেও পারে না। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও মুসা পয়গম্বর, তুমি যদি আমার প্রশ্নটি বুঝতে চাও তাহলে প্রথমে তোমাকে ধান ক্ষেত চাষ করতে হইবে। বলে কেন আমি ধান ক্ষেত চাষ করব? আমি আল্লাহ তোমার কাছে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিলে কি হয়ে গেল? ফুরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর আমি তোমাকে যা করতে বলেছি তাই করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাজের মধ্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উত্তরটি রেখে দিয়েছি। এরপর মুসা পয়গম্বর ধান ক্ষেত চাষ করার জন্য সুন্দর করে বিছুনগুলা উঠাইলেন। বিছুন উঠানোর পর সুন্দর করে জমিগুলা কাসনা করলেন, এরপর ধানগুলো লাগাইলেন। মাসের পর মাস অপেক্ষা করার পরে যখন ধানগুলো সুন্দরভাবে ভালোভাবে যখন ধানগুলো হওয়ার পর ধানগুলো যখন পেকে গেল, ধান পাকার পরে মুসা পয়গম্বর ধানগুলোকে কেটে এবার ধানগুলোকে এক সাইডে করেছেন, এবং যে আমরা গ্রাম্য ভাষা যাকে খের বলি, খের চিনেন আপনারা? কথা বলেন, একটু কথা বলেন, কথা বলে মজা পাওয়া যায়। মুসা পয়গম্বর ওই ধানগুলোকে এক সাইডে রেখেছেন, কিছু ধানকে খাওয়ার জন্য আর কিছু ধান বিক্রি করার জন্য, আর খেরগুলোকে ওই জমির মধ্যে আগুন দিয়া পোড়াই দিয়েছেন। আমরা জমিতে লিটার দেই না, ছাই দেই না, তেমনি ভাবে মুসা পয়গম্বর ওই খেরগুলোকে পুড়িয়ে জমির মধ্যে ছাই হিসাবে ছিটে দিয়েছেন। এরপর মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি মুসা পয়গম্বর তোমার হুকুম অনুযায়ী ধান চাষ করেছি, আমি ধানগুলো লাগাইছি। বলে ধানগুলো কি করলা? বলে আমি ধানগুলোকে সুন্দর করে কিছু খাওয়ার জন্য কিছু বিক্রির জন্য রেখে দিয়েছি। বলে ধানগুলোকে রেখে দিয়েছ, আর ধানের খেরগুলো কি করেছ? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, খেরগুলোর আমার দরকার নেই, এই জন্য আমি খেরগুলোকে পোড়াইয়া জমির ছাই হিসাবে ছিটাইয়া দিয়েছি। বলে তুমি কেন খেরগুলোকে পুরাইলাম? এত সুন্দর করে খেরগুলোকে, এত সুন্দর করে ধানগুলোকে লাগাইলাম, বিছুন করতে কত কষ্ট, ধান লাগাইলা কত কষ্ট, ধান কাটলা কত কষ্ট, কত সার খোল কত নষ্ট করলা, এত কিছু দেওয়ার পরে কেন তুমি খেরগুলোকে পুরাইয়া দিলাম? মুসা পয়গম্বর
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, খেরের তো আমার প্রয়োজন নেই, এই জন্য আমি খেরগুলোকে পুরাইয়া দিয়েছি জমির কাজে লাগানোর জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, তুমি খেরগুলোকে যেমন ভাবে পুরাই দিয়েছ, এত সুন্দর করে আবাদ করার পর, এত সুন্দর সারুখল দেওয়ার পর যেমন ভাবে তুমি খেরগুলোকে পুরাই দিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকেও বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলো প্রয়োজনীয় বান্দা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে না, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, ওইগুলোকে আমি ওই জান্নাতের মধ্যে তোমার খাওয়ার ধানের মতন আমি রেখে দিব। আর যেগুলো আমার অপ্রয়োজনীয় বান্দা মানে যেগুলো আমার নাফরমান বান্দা, যেগুলো আমার সাথে নাফরমানি করে, যেগুলো আমার রাসূলের সাথে নাফরমানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অপ্রয়োজনীয় বান্দাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা। আমাদের প্রভু এক নবীর উম্মত, শুনবেন নি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার একবারে মরণ, একটা তো জীবনার একবারে মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। একটা জোরে সুরে তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর।